আলাদিন। প্রদীপের জিন শোনো। আকা, আমি আপনাকে শুধু আমার আকা নয়, বরং আমার গোটা জগৎ মনে করেছি, পুরো দুনিয়া মনে করেছি। কিন্তু আপনি তার প্রতিদানে আমাকে কি মনে করেছেন? একটা সাধারণ চাকর, যার রাতের ঘুমটাও নিজের নয়, তার জীবনটাও তার নিজের নয়, এমনকি থাকার জায়গাটা পর্যন্ত তার নিজের নয়। বাস চুপ করো। আরে কি চুপ করবো আকা? হ্যাঁ, প্রত্যেকটা জিনিস শুধু আপনার কাছ থেকেই শুরু হয় আর ঘুরে ফিরে আপনার কাছে গিয়ে শেষ হয়। অদ্ভুত ব্যাপার। আপনি আজ অব্দি আমার যা হুকুম দিয়েছেন আমি তা পালন করেছি। প্রতিপাচ্ছেন এইটা করো, আমি আঁকার জন্য এটাই করতে চলে গেলাম। আপনি বললেন সোনার মিনার বানাতে, আমি সোনার মিনারই বানিয়ে দিলাম। আকা, আমি কোনোদিনও আপনার কোনো আদেশের অমান্য করিনি, কিন্তু আপনি সব সময় আমাকে ভুল বুঝেছেন। এটা ঠিক নয় আকা, এটা কিন্তু অন্যায় আকা। অপদার্থ! এদিকে এসো। দয়া করছো আমার ওপর, তর্ক করছো আমার সাথে। কেউ ঠিকই বলেছিল, ভালোবাসা মানুষকে পাল্টে দেয়। কিন্তু তুমি তো জিন, তুমি কি করে ভালোবেসে ফেললে সারা দেবীকে? আর এমন মারাত্মক ভালোবাসা যে তোমার অস্তিত্ব, তোমার সম্মান, তোমার জীবনের লক্ষ্য সবকিছু ভুলে গেলে। লোকেরা ঠিকই বলে এই ধরনের মহিলাদের মাঝে আকা, সারা দেবীকে আমাদের কথার মধ্যে টানবেন না আকা, নয়তো এটা ভুলে যেতে বাধ্য হব যে আপনি আমার আকা। অযোগ্য লোকেদের বেশি কথা বলা উচিত নয়, না হলে কেটে যায়। দুনিয়ার সব থেকে শক্তিশালী জিন, একটা জিন নিজের আকার দায়িত্ব নেয়, কিন্তু কোনো আকা তার জিনের নেয় না। আর এখন তুমি আমার কাছে মাথা ব্যথার কারণ, তাই আমি তোমাকে শাস্তি দেব। আলী আর আলাদিনের মধ্যে কোনো সম্পর্ক আছে, এই সন্দেহটা আমার দূর হয়ে গেল যখন আমি আলাদিন আর আলীকে একসাথে দেখলাম। আমি এসে গেছি নকুলচর। তাহলে সত্যিই কি বাগদাদে আলাদিনের ভূত ফিরে এসেছে? যদি আলাদিন অপরাধী হয় তাহলে ও কিসের প্রতিশোধ নিতে এসেছে? আর যদি আমি ওর অপরাধী হই তাহলে ও আমার উপর কেন রেগে নেই?
আলিও আমাকে এটাই বলছিল। নকলচোর, আলাদিন, আমাকে দেখতে পাচ্ছ না? না। চোখে এত ঘৃণা নিয়ে খুঁজলে আমাকে কি করে দেখতে পারবে? নকলচোর, একবার তোমার চোখটা বন্ধ করো আর আগের মুহূর্তগুলোকে মনে করো, যখন আমরা বন্ধু ছিলাম, একসাথে ছিলাম, খুশি ছিলাম। রাজকুমারী নকলচোর, তুমি কি আমার কথা ভাবছিলে? অবাক হলে তাই না? আসলে কি বলতো নকলচোর, এরকম ছোট ছোট শহরে বড় বড় জিনিস হতেই থাকে। তোমাকে আমার খুব মনে পড়ে নকলচোর। তোমারও কি আমার কথা মনে পড়ে? তোমার সাথে থাকলে সব বিপদ খেলা মনে হয়। তোমার মনে আছে আমরা হাওয়ার মতন ছাদের উপরে ছুটে বেড়াতাম? নকলচোর, অনেকদিন পর মন খুলে হাসছো তাই না? কেন? তুমি হাসা কেন বন্ধ করে দিয়েছিলে? তোমার হাসি, তোমার কথা, তোমার আমার সাথে ঝগড়া করা, আমাকে বাদরের বাচ্চা বলা, সব মুহূর্তগুলো মনে পড়ে।
সব মুহূর্ত আমার নকল জ্বর। কালো চোর, এটা আকা, আপনি কি করতে চাইছেন? যখন একটা খেলনাতে মন ভরে যায় তখন সেটাকে সিন্ধুকে ভরে তুলে রাখতে হয়, আর তাই আমি সেটাই করতে চলেছি। তোমাকে তোমার প্রদীপের মধ্যে আবার ঢুকিয়ে দিতে যাচ্ছি। নিজের প্রদীপের মধ্যে ফিরে যাও জিন। না না আকা, না আকা, আপনি আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু কিন্তু আমায় প্রদীপে বন্দি করে দেবেন না আকা। আমি তোমার ভাগ্য লিখে ফেলেছি গোলাম। ভাগ্যের লেখা পরিবর্তন করা যায়, কিন্তু ভাগ্য জাফর লিখলে পরিবর্তন করা যায় না। নিজের প্রদীপে ফেরত যাও জিন। এটা আমার হুকুম। থাক না আমার আকা। প্রদীপের জিন, প্রদীপের জিন। এবার যা করার আমাকে একাই করতে হবে। হে আল্লাহ, আকাকে এক্ষুনি খবর দিতে হবে। একটু তো লজ্জা পা তুই জাফর, আল্লাহকে একটু ভয় কর। বানিয়ে দে আমাকে একটা গোল পাথর। হায় আল্লাহ, তুমি ওয়াজিরে আলা আর পুরো বাগদাদের সামনে নিজের যোগ্যতা দেখানোর একটা সুযোগ পেয়েছিলে তো, কত ভালো সুযোগ। আর তুমি ওই ভূতটার সাথে লুকোচুরি খেলতে থাকলে। এভাবে ভয় পেলে তোমার উন্নতি কি করে হবে? থামো এবার গুল্লু। মাঝে মাঝে নিজেকে ছাড়া অন্য কারোর কথা তো ভাবতে পারো।
ভাই, আমার ভাই আলাদিনের ভূতকে দেখে কাকির কি অবস্থা হয়েছিল সেটা সবাই দেখেছে। কত কষ্টে ওনাকে শুইয়ে এসেছি। তুমি ওনার কষ্টটা দেখেছো? ঠিক আছে, এটা ছাড়ো। তোমার কি এতটুকুও চিন্তা হয় যে মা বাবা এখনো বাড়ি ফেরেনি তা নিয়ে? ছাড়ো, আমার তো বাবা আর মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। আরে ধাক্কা লাগলে ভেঙে যাবে। মা বাবা, মা বাবা তোমরা এসে গেছো। হে আল্লাহ, অজস্র ধন্যবাদ, তোমরা ঠিক আছো। সোনার আসর ফির দিবি। আমরা তো ঠিক আছি, কিন্তু কেউ আছে যে ঠিক নেই। কেউ আছে যে এখন আমাদের আর কিচ্ছু করতে পারবে না। এই কেউটা আবার কে? এই কেউটা? কেউ কেউ, কেউ না, কেউ, কেউ না। কেউ, কেউ না। কিছু নাই, কিছু নাই। সোনার আসর ফির দিবি আমার মানে বলতে চাইছি, আমাদের দুজনের একটা প্রতিযোগিতা জেতার জন্য তোদের দুজনের সাহায্য চাই। এটা প্রতিযোগিতা নয়, বংশের রীতি ভাবো। বংশের রীতি? কিন্তু বাবা, আমি তো জানতাম জুতো চুরি করাই আমাদের বংশের রীতি। তোমাদের দুজনের ক্ষুধার রীতি, মানে ক্ষুধার কসম। তাড়াতাড়ি বলো কি করতে হবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। আলাদিন! আলা! আলাদিন, আমাকে খুঁজছো তাই না? কিছু বুঝতে পারছো না তাই না? একটা খেলা খেলা যাক, সব বুঝতে পেরে যাবে। আমি একটা শব্দ বলবো আর তোমার মনের মধ্যে সবার প্রথমে যেই কথাটাই আসবে তুমি সেটা বলবে, ঠিক আছে? বন্ধুত্ব, বিশ্বাস, বাড়ি, বাগদাদ, সুন্দর, ভালোবাসা, ভালোবাসা। আলা বাবা। আলাদিন! এটা কি ছিল? এটা স্বপ্ন ছিল নাকি
কে সেই ভাগ্যবান যে আপনার স্বপ্নে আসছে? আচ্ছা, আমি নই তো? স্বপ্নে আসা তো দূরের কথা, আপনাকে ভিতরে আসার অনুমতি কে দিয়েছে? বন্ধুত্ব, বন্ধুত্বের ভালোবাসায় চলে এলাম। রাগ করবেন না, আমি তো আমার বন্ধু, আপনার ভালোবাসা, আপনার স্বামী ওয়াজির আলার কথা বলছি। ওনারই স্বপ্ন দেখছিলেন তো? জীবনে প্রথমবার আমি খুশি যে তুমি আমার উপরে রেগে আছো নকলচোর, কারণ এবার আলী আর আলাদিনের যুদ্ধ হবে, যার পরে তুমি আলীকে ঘৃণা আর আলাদিনকে আবার নতুন করে ভালোবাসবে। আকা, আপনি আমার সঙ্গে চলুন, এক্ষুনি চলুন। সোনার আসর ফিরতিপি আমাদের সবাইকে এর মধ্যে হাত দিয়ে ওই ফুল আর কাঁটাকে আলাদা করতে হবে। যত তাড়াতাড়ি আমরা এই দুটো আলাদা করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের পূর্বপুরুষের আত্মা খুব খুশি হবে। না মা, আমি কাঁটা ভর্তি ঘরের মধ্যে হাত ঢোকাবো না। আমার কারোর আশীর্বাদের দরকার নেই। এটা বংশের রীতি, মজা করছি না। এটাতে হাত ঢুকিয়ে ফুল আর কাঁটা আলাদা করবে। আর তাছাড়া আমাদের বংশের সমস্ত রীতি আমাদের বংশের বৌমাকে দিয়ে শুরু হয়। হায় আল্লাহ, আমার নরম হাত কুল্লু। বৌমা, হায় আল্লাহ। পেতনিটা রক্ত খাচ্ছে। সোনার আসর ফিরে দিব্যি আলাদিনের ভূতকে কাবু করে এই কলসিটা নিয়ে আমি ওয়াজিরে আলাকে উপহার দেব। আগে আমি ওনাকে সাহায্য করব, তারপর আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য উনি আমায় সাহায্য করবেন।